লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, আমার সন্তান, তুমি শিরক করো না, শিরক হচ্ছে মহা অন্ধকার। এইভাবে দেখেন একে একে উপদেশ দিচ্ছেন। উপদেশ দিতে দিতে বললেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। উপদেশ দিতে দিতে বলতেছেন, হে আমার সন্তান, যদি তুমি জীবনে বাঁচতে চাও, ওয়াত্তাবি' সাবিলা, এমন একজনের পথকে অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয়েছে, তাহলে কি হবে? সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমার প্রত্যাবর্তনের স্থল হব আমি আল্লাহ। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তাহলে আমি আল্লাহ তোমার কর্মফল তোমার হাতে আমি বুঝিয়ে দিব। আমি আল্লাহ তোমার কর্মফল আমি তোমার হাতে আমি বুঝিয়ে দিব। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী তার জীবনের বহু ভাষণে বলেছেন, তোমরা যদি তিনজন পথ চলো, একজনকে তুমি ইমাম নির্ধারণ করে চলবা, একজনকে তোমাদের নেতা নির্ধারণ করবা। তাহলে আপনার যদি নেতা নাই থাকে, আপনি কিসের ভিত্তিতে তাকে আপনি মান্য করবেন? এই জন্য দেখেন, বাইআত, একটা শব্দ যে বলা হয়েছে বাইআত। আপনারা দাবি করেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন চালাই, তাহলে বায়াত যে আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নত, এই সুন্নত আপনাদের জীবনে কই আজকে নাই কেন? বায়াতের সুন্নতকে অস্বীকার করতে পারবেন কি? পবিত্র কোরআনে বায়াতের কথা আসে নাই? হুদায়বিয়ার সন্ধির সময় যখন মক্কার কুরাইশদের বিরুদ্ধে সব সাহাবীরা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলেন, সূরা ফাতহুনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা, হে নবী, যারা এই মুহূর্তে আপনার হাতে বায়াত গ্রহণ করলো, ফাইন্নামা ইবাইউনাল্লাহ, তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত সেই মুহূর্তে তাদের হাতের উপর ছিল। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এই বায়াত গ্রহণের পর যারা এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করলো, তারা যেন তাদের নিজেদের উপর ত্রুটি বিচ্যুতি করলো। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা, আর যারা এই বায়াতের শর্তকে পরিপূর্ণ করবে, আমি আল্লাহ তাদেরকে অফুরন্ত অপরিসীম কল্যাণ আমি দান করব। হাদিসে আসে নাই? হাদিসে আসছে কিনা? সহিহ আল বুখারী খুলে দেখেন, সহিহ আল বুখারী কিতাবুল ইলম, ওই যে লক্ষ্য ছাপা যেটা আছে, এটার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন আল বায়াতুল আকাবা 1। বায়াতুল আকাবা, বায়াতে আকাবার ঘটনা কি ঘটেছিল? মদিনা থেকে একদল লোক আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলো। ওনারা শুনেছেন সত্যের নবী, শেষ জামানার নবী মক্কায় আবির্ভূত হয়েছেন, আল্লাহর নবীর সাথে দেখা করতে আসছে। আল্লাহর নবীর চেহারা দেখেই তারা সাক্ষী দিয়েছে ইনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি সত্য নবী। ওনারা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। এই বায়াত ইসলামের ইতিহাসে বায়াতুল আকাবা নামে পরিচিত। বায়াতুল আকাবা। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বছর যাচ্ছি, সামনের বছর আরো বেশি সংখ্যক মানুষ নিয়ে আপনার কাছে আসব এবং আপনার হাতে বায়াত গ্রহণ করব। ওনারা এর পরের বছর আরো মানুষ নিয়ে আসলেন এবং রাত্রিবেলায় আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলেন। এই বায়াতের কথা আসছে সহিহ আল বুখারী পৃষ্ঠা নম্বর 13। এটা হলো বায়াতুল আকাবা 2। এই বায়াতের সময় আল্লাহর নবীকে মদিনায় হিজরতের দাওয়াত দিলেন। ওই দাওয়াতের ভিত্তিতে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যখন হিজরত করলেন, মদিনার সব গোত্রগুলা আল্লাহর নবীর হাতে এসে বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করলো আল্লাহর নবীর হাতে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে নাই? করেছে কিনা? হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছে কিনা, হযরত ওসমানের হাতে বায়াত গ্রহণ করেছে কিনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছে কিনা, আপনি হাদিসের বই খুলে দেখেন, স্পষ্ট বর্ণনা এগুলোর সব আছে। তাহলে আপনার জীবনে আজকে বায়াত নাই কেন? আপনার ইমাম নাই কেন? আপনি সুন্নতকে কেন ছাড়লেন? আপনি আল্লাহর আশিক সালেক বৃন্দ, কোন সুন্নত আল্লাহর নবী বলেছেন, মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে যে জিন্দা করবে, জীবিত করবে, আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। মারাত্মক ব্যাপার, 100 শহীদের মর্যাদা আল্লাহ ওই ব্যক্তিকে দান করবেন। এটা চারটিখানি কথা না। আমার শেষ আলোচনা নামাজ। আমি বলেছি নামাজের গুরুত্ব নিয়ে কথা বলবো, কারণ বাস্তবতা আজকে জুম্মার দিন মোটামুটি মসজিদ ভরেছে, কিন্তু জুম্মার দিন ছাড়া যখন জোহরের ওয়াক্ত নামাজ পড়েন, আসরের ওয়াক্ত নামাজ পড়েন, আমি জানি না এক কাতারের বেশি খিলাফ হয় কিনা, আমি জানি না। এই দিক থেকে এই দিকে আপনাদের চেয়ে ঢাকা শহরের মানুষ ভালো। আমাদের মসজিদগুলো ভরে যায় নামাজের সময়, আমরা মসজিদে জায়গা দিতে পারি না ঢাকা শহরে, কিন্তু আপনাদের মসজিদে মানুষ নামাজ পড়তে আসে না, কারণ নামাজের গুরুত্ব হারিয়ে ফেলছে। وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। আল্লাহ নবী বলেছেন, আমার দ্বীনের চিহ্ন একটা, কি সেটা? নামাজ। এখন আপনি মনে করবেন, যদি মনে করেন আমি দাড়ি রাখছি, দাড়ি রেখে আমি ইসলাম কবুল করে ফেলেছি, কি দাড়ি নবীর সুন্নত, কিন্তু দাড়ি রাখা মানে ইসলাম কবুল করা না। দাড়ি রাখলেই যদি ইসলাম কবুল করা হতো, রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনেন? এর নামের নিচে কেউ যদি মৌলানা লিখে দেয়, মানুষ কনফিউজড হয়ে যাবে, এ কি আসলে রবীন্দ্রনাথ না আসলে কি? কাজে অন্য ধর্মের মানুষেরাও দাড়ি রাখে। দাড়ি সুন্নত, কিন্তু ইসলামের শিয়ার নয়। খালি দাড়ি রাখলেই আপনি মুসলমান হতে পারবেন না। টুপি কি? টুপিও নবীর সুন্নত, কিন্তু খালি টুপি মাথায় দিয়ে আপনি ইসলামকে কবুল করতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, ইসলামের একটা চিহ্ন, সেটা হলো নামাজ। যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো, সে দ্বীনকে সমুন্নত করলো। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে দ্বীনকে অপমানিত করলো। আবার নামাজ কায়েম করতে বলেছে। আমি যুবকদেরকে বলছি, যুবক আপনারা, নামাজ কায়েম করা মানে কি? আপনি 5 ওয়াক্ত নামাজে আসেন, নামাজের জন্য প্রস্তুতি নেন, সমাজের মানুষ জানে আপনি নামাজি, তার মানে আপনি নামাজকে প্রতিষ্ঠা করলেন। এখন মানুষ জানেই না আপনি আসলে নামাজি কি নামাজি না। আপনার মৃত্যুর পরে মানুষকে যদি এই চিন্তা করতে হয়, আচ্ছা ওই লোকটা মারা গেল, আসলে কি সে নামাজি ছিল না নামাজি ছিল না, কি? এখন আপনারা যদি না দেখেন, সাক্ষী দিতে পারবেন যে অমুক রহিমউদ্দিন করিমউদ্দিন উনি নামাজি ছিল? পারবেন সাক্ষী দিতে আপনি? কাজেই যার ব্যাপারে সাক্ষী দেওয়া যাচ্ছে না সে নামাজি ছিল, তার মানে সে নামাজকে প্রতিষ্ঠা করতে পারে নাই, নামাজকে প্রতিষ্ঠা করতে পারে নাই। এই যে মুরব্বী যারা আছে, এদেরকে দেখলে সবাই বলবে যে না, এনারা নামাজ পড়ে। আমরা দেখেছি। কেন দেখেছি? কারণ নামাজের সময় যখন হয়েছে, ওনারা বাসা থেকে ওযু করে নামাজের জন্য রেডি হয়ে প্রতিনিয়ত মসজিদে আসছে। কাজে উনি নামাজি, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আপনার ব্যাপারে মানুষ সার্টিফিকেট দিতে পারতেছে না, সন্দেহ আছে আপনি আসলে নামাজি কিনা। তার মানে আপনি নামাজকে কায়েম করতে পারলেন না। সুতরাং বলছি যুবক ভাইরা, আপনারা বেশি বেশি মসজিদে আসেন। এটা দ্বীনের দায়িত্ব। আপনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছেন, এই জন্য আপনি মুসলমান হয়ে গেছেন, এটা ভাবার কোনো কারণ নাই। মুসলমান হতে গেলে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের, এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো
একজন আল্লাহর বান্দা সে নামাজ আদায় করে, আর একজন কাফের সে নামাজ আদায় করে না। এই জন্য আপনি জানেন আমাদের পেয়ারা নবী যখন অসুস্থ ছিলেন, ঘরে নামাজ পড়েছেন, উনি ঘরের পর্দাকে উঠায় নামাজ পড়ছে, যেন মানুষ দেখতে পারে, আল্লাহর বুঝতে পারে আল্লাহর নবী নামাজ পড়ছেন, দেখাইছেন মানুষকে। এখন আপনাকে জিজ্ঞাসা করলে বলেন, ভাই আমি নামাজ পড়ি তো, বাসায় পড়ি। বাসায় পড়লে হবে না, দেখাইতে হবে আপনাকে সমাজে। এটা হলো কায়েম করা। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, নামাজি কমে যাচ্ছে কেন? কারণ আমরা আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দেই না। আমার এখানে ভালো লেগেছে আপনারা মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা করেছেন, এটা খুবই উত্তম একটা নিয়ম। আল্লাহ নবীর যুগেও পড়তেন, আল্লাহ নবীর যুগেও পড়তেন। দেখবেন যে এগুলা নিয়ে বহু মানুষ আছে সমালোচনা করার, কিন্তু এটা একটা উত্তম প্রথা। মেয়েদেরকে অবশ্যই নামাজের জায়গা দিতে হবে, কি না হলে আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা আপনার দায়িত্ব। আল্লাহ কোরআনে বলেছে না, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। বলতেছে ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, নামাজের নির্দেশ দিলা, নামাজ পড়লো না, তুমি ধৈর্যহারা হয়ে না, তুমি লেগে থাকো, বলতে থাকো নামাজের জন্য, আমি আল্লাহ তোমার কাছ থেকে রিজিক চাই নাই, আমি তো তোমাকে রিজিক দেই। আল্লাহ বলতেছে আমি আল্লাহ তোমার কাছ থেকে ভোগ চাই নাই, রিজিক চাই নাই, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। কাজে এই রিজিকের বিনিময়ে আমি আল্লাহ একটা জিনিস চাই, তোমার সব পরিবার পরিজনকে তুমি নামাজের আদেশ করো। এখন আপনি জিজ্ঞাসা করেন নিজেকে যে আপনি আসলে আপনার পরিবারকে আপনি নামাজের জন্য উদ্বুদ্ধ করেন কিনা। না করলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, দায়ী থাকবেন। নামাজি কেন কমে যাচ্ছে? কারণ আল্লাহ নবী যেভাবে নামাজ পড়তে বলছে আমরা সেভাবে নামাজ পড়ছি না। আল্লাহ নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুয়া আবনাউন সাবআ সিনিন, তুমি তোমার সন্তান সন্ততিকে নামাজের নির্দেশ দাও যখন তার বয়স হচ্ছে 7 বছর। 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। এখন আপনি 7 বছরের একটা বাচ্চা ছেলে দেখতে দেখবেন খুব ছোট দেখা যায়, হ্যাঁ আপনি বলেন আর এই ছোট ছোট, বড় হলে তো ঠিকই নামাজ পড়বে, এত ছোট বয়সে কিসের নামাজের কথা বলবো। কিন্তু আমার নবী কিন্তু বলে গেছে 6 বছর বয়স হলে নামাজ পড়তে বলবা, নামাজের নির্দেশ দিবা। আপনি দেন নাই, নবীর কথা মানেন নাই, বড় হয়ে আপনার ছেলে এখন নামাজ পড়ে না। আপনি তো নবীর কথাটা শুনেন নাই, শুনলে তো কি নামাজ পড়তো। সুতরাং নামাজ পড়তে হবে। সময় প্রায় শেষের দিকে, আর 4 মিনিট আছে, 4 মিনিটে শেষ করবো, একটার মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। শেষ একটা জিনিস, একটা ফিতনা আমি জানি এখানে আছে, মোনাজাত। মোনাজাত, নামাজের শেষে মোনাজাত, এটা নিয়ে বহু ফিতনা বহু জায়গায়। আচ্ছা, মোনাজাত এটা নামাজের অন্তর্ভুক্ত না। অন্তর্ভুক্ত না বলতে এটা রুকনুস সালাত না, শর্তুস সালাত না। রুকনুস সালাত শর্তুস সালাত মানে কি? নামাজের ফরজ কতগুলো আছে, যেগুলো বাইরের ফরজ আমরা সেগুলোকে বলি শর্তুস সালাত। নামাজের ওয়াক্ত হওয়া, পাক পবিত্র হওয়া, পাক জামা পরা, জায়গা পাক হওয়া, কিবলামুখী হওয়া, কি নামাজের বাইরে যে ফরজগুলো পালন করলেন এগুলাকে বলা হয় শর্তুস সালাত। নামাজের ভেতরে কিছু ফরজ আছে, দণ্ডায়মান হওয়া, কি রুকু সেজদা পরিপূর্ণ করা, তেলাওয়াত করা, তাসবিহ পড়া, কি এগুলো নামাজের ভেতরে কিছু ফরজ আছে, আমরা এগুলোকে বলি রুকনুস সালাত। মোনাজাতটা শর্তুস সালাতও না, রুকনুস সালাতও না, কিন্তু নামাজের শেষে মোনাজাত করা এটা মুস্তাহাব। ওয়াই, কেন? দলিল কোথায়? সহিহ আত-তিরমিজি
এটা নোট করে রাখবেন, দরকার হবে এটা। সহিহ আত-তিরমিজি কিতাবুস সালাত বাবুল খুশু ওয়াল খুজু ফিস সালাত, এই অধ্যায়। প্রতিটা হাদিস গ্রন্থে কিতাব আছে, হজের অধ্যায় আছে, নামাজের অধ্যায় আছে, রোজার অধ্যায় আছে। তিরমিজি শরীফের কিতাবুস সালাত খুলবেন, বাবুল খুশু ওয়াল খুজু ফিস সালাত, অধ্যায় হলো নামাজের ভেতরে খুশু খুজু। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী। তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু রাকআতাইন, নামাজ হবে 2 রাকাত 2 রাকাত করে, এবং 2 রাকাতের মাঝখানে তাশাহুদ হবে। এটা নিয়ম নামাজের, কি 2 রাকাত করে নামাজ পড়তে হবে, 2 রাকাতের মাঝখানে তাশাহুদ হবে। এবং নামাজ শেষে বান্দার উচিত সে 2 হাতকে এমন ভাবে একত্রিত করবে, মুস্তাকবিলান বিবাতনিহা বিউজুহি, সে 2 হাতকে এমন ভাবে একত্রিত করবে যেন 2 হাতের পেট তার মুখের দিকে থাকে। ফায়াকুল ইয়া রাব ইয়া রাব, সে যেন এই হাতকে একত্রিত করে আল্লাহর দরবারে বলে ইয়া রাব ইয়া রাব, এইভাবে যেন আল্লাহর দরবারে দোয়া করে। ফামান লাম ইয়াফআল, যে ব্যক্তি এটা করবে না, ফাহুয়া কাযা ওয়া কাযা, আমি একেবারে হাদিসের ইবারত বলছি, যে ব্যক্তি এটা করবে না তার এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। ইমাম তিরমিজি লিখতেছেন অফি রিওয়ায়াতিন ফাহুয়া খাদ্দাজুন, অপর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে তার নামাজ বিনষ্ট হবে। আমি জানি না কোথাকার কোন সময়ে কোন আলেম ফতোয়া দিলেন মোনাজাত লাগবে না। আমি এমনও আলেমদের বক্তব্য পেয়েছি, ওনারা বলতেছেন মোনাজাতের ব্যাপারে নাকি একটা জয়ীফ হাদিসও নাই। এই ধরনের বক্তব্য দিয়ে মানুষের মনে কনফিউশন লাগাই দিচ্ছে। এগুলো সন্দেহ থেকে দূরে থাকবেন। আমি রেফারেন্স সহ হাদিসের ইবারত সহ সব বলে দিয়েছি, আমার কথাটা আপনারা মিলাই দেখবেন, মিলানি পাবেন। সুতরাং যেহেতু আপনাদের সাথে আমার একটা রুহের যোগাযোগ, আমার আব্বারও ছিল, আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো খেদমত, যে কোনো সমস্যা আমি ইনশাল্লাহ হাজির আছি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে হয়, ব্যস্ততার কারণে এতটা ফ্রিকুয়েন্টলি আসা হয় না, কিন্তু আপনাদের এখানে অনেকে কিন্তু আমার সাথে ফোনে যোগাযোগ করে। বিভিন্ন সমস্যা হলে, মাসলা মাসাইলের দরকার হলে আপনাদের এই এলাকা থেকে অনেকে আছেন ফোনে আমার সাথে যোগাযোগ করেন, আমি চেষ্টা করি উত্তর বলে দিতে। তো কনফিউশন লাগলে জিজ্ঞাসা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।